সো চলো অ্যালকিনস। চলো 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 ওকে। অ্যালকিনস, অ্যালকিনসের আর এক নাম কি? হ্যাঁ, ওলফিনস। হ্যাঁ, অয়েল রিলেটেড, ঠিক আছে, অয়েল রিলেটেড, তাই জন্য আসে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা শুরু করি কয়েকটা নমেনক্লেচার দিয়ে। অ্যালকিনসের ক্ষেত্রে একদম সিমিলার করেছি আমরা প্রচুর আগে। চলো এই তিনটে নমেনক্লেচার করো। প্রথমটা বিউটুইন, কারেক্ট। তারপরটা 2-methyl propanine, কারেক্ট। 1-methyl hexene। তারপরটা দেখো 1-methyl hexene। আচ্ছা, আমাদের ফার্স্ট টপিক আজকে এটা আমরা করব অ্যালকিনসদের ক্ষেত্রে। দেখো যে কোনো হাইড্রোকার্বন পড়বে, হাইড্রোকার্বনের স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো স্টেবিলিটি অফ অ্যালকিনস বেসিক্যালি ডিপেন্ড করে, স্টেবিলিটি অফ অ্যালকিনস বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে? হিট অফ হাইড্রোজেনেশনের উপরে, ঠিক আছে, এটা ডিপেন্ড করবে। হাইড্রোজেনেশন এটার উপর ডিপেন্ড করবে। হোয়াট ইজ হিট অফ হাইড্রোজেনেশন? যে কোনো অ্যালকিন যদি তুমি হিট তোমার হাইড্রোজেনেশন করো H2 দিয়ে, তাহলে ইট উইল ফর্ম সিম্পল অ্যালকেন, তাই তো? অ্যান্ড ডিউরিং দিস প্রসেস দেয়ার উইল বি সাম লিবারেশন অফ এনার্জি ইন টার্মস অফ হিট। সো এই যে হিটটা বেরোয় সেটাকেই আমরা হিট অফ হাইড্রোজেনেশন বলি, ঠিক আছে? এবার দেখো আলটিমেটলি এই অ্যালকিনটার কোনো একটা এনার্জি আছে, সে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, এনার্জি অফ প্রোডাক্ট প্লাস দিস হিট অফ হাইড্রোজেনেশন, তাই তো? সো আমাদের ল অফ কনজারভেশন অফ এনার্জি অনুযায়ী দিস শুড বি ইকুয়াল টু দিস। আচ্ছা, তাহলে আমাকে যদি বলা হয় যে হিট অফ হাইড্রোজেনেশন কার বেশি হবে, যে অ্যালকিনের এনার্জি বেশি না যে অ্যালকিনের এনার্জি কম? এনার্জি বেশি, কারণ যখন এই এনার্জিটা বেশি হবে তখনই তো এটা বেশি হবে। হ্যাঁ, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এনার্জি কাদের বেশি হয়? যারা বেশি স্টেবল হয় নাকি যারা কম স্টেবল হয়? কম স্টেবল হয়। তাহলে আমি বলতে পারি হিট অফ হাইড্রোজেনেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ অ্যালকিন। ঠিক আছে? এবার আমি তোমাদের কটা করতে দিচ্ছি, তোমরা বার করবে কোন অ্যালকিনটার হিট অফ হাইড্রোজেনেশন বেশি, কোনটার কম। ঠিক আছে? এরকম কি কোনো ব্যাপার আছে যে অ্যালকিনের মাঝখানে ডাবল বন্ড থাকলে সেটা তুমি বড় করাবো সব? আচ্ছা, অটোমেটিক্যালি একটা জায়গা বলো প্রথমটার কেসে কি হবে? হ্যাঁ, বিকজ ইটিও স্ট্রাকচারটা আনস্টেবল। দিস ইজ সিস, তাই না? এটা তো সিস, এটা তো ট্রান্স, তো ডেফিনেটলি সিসের ক্ষেত্রে স্টেবিলিটি কম হয়, আর যার স্টেবিলিটি কম তার হিট অফ হাইড্রোজেনেশন বেশি। ঠিক আছে? সিসের স্টেবিলিটি কম হয়, ট্রান্সের স্টেবিলিটি বেশি হয়। ঠিক আছে? এবার নেক্সট জিনিসটা যদি দেখি, ঠিক আছে, এইটা বেসিক্যালি কি, এই ডবল বন্ড, এখানে কার্বন কার্বন, এখানে CH3, এখানে CH3,
এখানে CH3, এখানে CH3। আর এটা কি ডাবল বন্ড কার্বন কার্বন, এটাতে CH3, এটাতে CH3, এটাতে H, এটাতে H। কোনটা বেশি? প্রথম কথা তোমাদের দেখতে হবে কোনটা বেশি স্টেবল হবে। যেটা বেশি স্টেবল তার স্টেবিলিটি, তার হিট অফ হাইড্রোজেনেশন কম। কোনটা বেশি স্টেবল হবে? হ্যাঁ, কেন? ইয়েস, হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন, হ্যাঁ, অ্যালকিনসের স্টেবিলিটি কে দেখায়? হাইপার কনজুগেশন দেখায়। তো এটাতে হাইপার কনজুগেশন বেশি, তাই না? কারণ এই কার্বনটার হাইড্রোজেনগুলো বেশি, আলফা হাইড্রোজেনগুলো, ঠিক আছে? হ্যাঁ, তো এটার হাইপার কনজুগেশন বেশি, তাহলে এটা বেশি স্টেবল। এটা বেশি স্টেবল হলে হিট অফ হাইড্রোজেনেশন কম, তাহলে হিট অফ হাইড্রোজেনেশন বেশি কার হবে? এটার। এদিকে মুছে দিলাম। ডাউনলোড। আচ্ছা, এবার আমরা করব প্রিপারেশন অফ অ্যালকিনস। তো বেসিক্যালি আজকে আমরা প্রিপারেশন অফ অ্যালকিনসের শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন ধরেছি শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট থিং ইজ প্রিপারেশন অফ অ্যালকিনে ফার্স্ট যে মানে টাইপ অফ প্রিপারেশন আছে, দ্যাট ইজ কল্ড ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস, যেটা আমরা ছোটোবেলাতেও করেছি। তো ডিহাইড্রেশন করতে গেলে আমাকে কী দিতে হবে? ডিহাইড্রেটিং এজেন্ট। তো জেনারেলি আমরা এখানে কনসেন্ট্রেটেড H2SO4 দিই। শুধু কি এটা দিই? না, আরও অনেক কিছু আছে। না না, Al2SO4 নেই। আচ্ছা, এবার দেখো, আগে আমরা রিয়াকশানটা বুঝে নিই। রিয়াকশানটা বুঝলে আমাদের ভালো সুবিধা হবে। যদি ওয়াটার এলিমিনেট করতে হয়, এখান থেকে আমরা OH-কে এলিমিনেট করি, এখান থেকে H-কে এলিমিনেট করি। দেখো, এই কার্বন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রনের ডিফারেন্স প্রচুর, অর্থাৎ এই বন্ডটা ভাঙা ওকে, নো প্রবলেম, বন্ডটা ভাঙার জন্যই রেডি আছে। কিন্তু এটার আর এটার মধ্যে কিন্তু ইলেকট্রনের বেশি নেই, আছে? নেই, অর্থাৎ এই বন্ডটা ভাঙা কিন্তু ডিফিকাল্ট হবে। তো এই দুটো এনিওয়ে, এই দুটো যদি ভাঙে তাহলে এটা পড়ে থাকবে, প্লাস H2। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এখানে ডাবল বন্ড হয়ে যাবে টু স্যাটিসফাই ইটস ব্যালেন্সিং, হলো? কিন্তু আমরা এখানে কি একটা হিকআপ পেলাম, যে এই হাইড্রোজেনটা কেন ভাঙবে? এই হাইড্রোজেনটার মধ্যে তো খুব একটা কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, তাহলে এটা ভাঙার জন্য তোমাকে ডেফিনেটলি বাইরে থেকে এনার্জি দিতে হবে। তাই জন্য এখানে টেম্পারেচার রাখতে হয় অ্যাপ্রক্সিমেটলি 200 ডিগ্রির কাছাকাছি। সো 170 নিলাম, ঠিক আছে? 200 ডিগ্রির কাছাকাছি আসবে। আচ্ছা, এছাড়া কি ইউজ করতে পারো? কনসেন্ট্রেটেড H3PO4 ইউজ করতে পারো, অথবা P2O5 ইউজ করতে পারো। P2O5 ইজ অলসো এ ভেরি গুড ডিহাইড্রেটিং এজেন্ট। বলো। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো এছাড়া কি ইউজ করা যায়? এছাড়া তুমি ইউজ করতে পারো Al2O3, যেটাও বলছিল। সো Al2O3 ইজ জেনারেলি ইউজড অ্যাট এ ভেরি হায়ার টেম্পারেচার। তোমার এটা 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? Al2O3 ইউজ করা যায়। দেখো, এখনও পর্যন্ত যে কটা ইউজ করছি এভরিথিং ইজ অ্যাসিডিক, রাইট? এটা অ্যাসিডিক,
এটা অ্যাসিডিক, এটাও কিন্তু অ্যাসিডিক, জলে দিয়ে দাও এটা অ্যাসিডিকই হবে, এটা জলে দিয়ে দিলে এটাই আসবে, ঠিক আছে, বোথ আর অ্যাসিডিক, ঠিক আছে। আর ইনফ্যাক্ট এটা ডিহাইড্রেটিং এজেন্ট এই জন্য, কারণ কি জল চায়, জল হচ্ছে এটা হতে চায়, তাই জন্যই ডিহাইড্রেটিং এজেন্ট, না ডিহাইড্রেটিং হতেই না, জল টানবে এটা হবে। এবার নাও দিস ওয়ান ইজ এ লিউইস অ্যাসিড, আমরা পরে বুঝবো এই প্রতিটা রিয়াকশানে অ্যাসিডিক নেচার কেন রিকোয়ার্ড, পরে আমরা বুঝবো আজকেই, ঠিক আছে। L2O3 is amphoteric oxide. It can act as acid, it can act as a base. ঠিক আছে। হয়েছে, আচ্ছা। এবার আমরা দেখবো এই ডিহাইড্রেশন রিঅ্যাকশনটা হয় কি করে, স্টেপ বাই স্টেপ। দেখো আমরা ওইটাই নিচ্ছি, কি দিচ্ছি, কনসেন্ট্রেট H2SO, কনসেন্ট্রেট H2SO মানে উই আর গেটিং H+, তাই তো, H+ আছে তো কনসেন্ট্রেট H2SO করে, এখানে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা H+ কে ভালোবাসবে and it will attack, so it will get, যা ছিল তাই, সাথে আর একটা H চলে এসছে, কিন্তু এটা কি বন্ডিং হয়েছে, কোঅর্ডিনেট বন্ডিং না, হ্যাঁ, তাহলে এখানে প্লাস খাবে না, এই তো দিয়েছে দানবীর, প্লাস খাবে তো, তাহলে তো প্লাস খেলো, এটা স্টেপ 1, এটা লেখো, এটা প্রোটোনেশন, বলো এই ওরিয়েন্টেড, এখন যেটা না না তাহলে এখন করবে না প্লিজ, পরে পরে পরে, না না পরে পরে কথা বলবো, পরে কথা বলবো, পরে কথা বলবো, এখন না, এখন যেটা করছি সেটা, ঠিক আছে, হ্যাঁ। প্রোটোনেশন, প্রোটোনেশন মানে প্রোটনের অ্যাডিশন হলো, তো লিখে রাখো এখানে ফার্স্ট স্টেপ ইজ টু, একটা ইয়ে দাও, ইজ টু সাইন কোলন প্রোটোনেশন, ঠিক আছে, স্টেপ 1 প্রোটোনেশন। তারপর হচ্ছে হলো স্টেপ 2, স্টেপ 2তে লেখো এলিমিনেশন অফ ওয়াটার, স্টেপ 2তে এলিমিনেশন অফ ওয়াটার মলিকিউল, স্টেপ 2 এলিমিনেশন অফ ওয়াটার মলিকিউল। এবার দেখো ব্যাপারটা বোঝাই তোমাদের, এই যে এই কার্বন আর এই অক্সিজেন, এদের মধ্যে ইলেকট্রনের ডিফারেন্স আছে, এমনি নর্মালি আচ্ছা, তো এখানেও ছিল তো, ইলেকট্রন ক্লাউডটা বেশিরভাগ কার দিকে ছিল, অক্সিজেনের দিকে, হ্যাঁ, তার উপরে এবার অক্সিজেনের যে লোন পেয়ার ছিল সেটা আবার অন্যকে ডোনেট করেছে, অক্সিজেনে হয়ে গেছে প্লাস, আরও টানবে, তাহলে এই বন্ডটা পুরো নিয়ে নেবে, এই বন্ডটা যদি পুরো নিয়ে নেয় তাহলে ডেফিনেটলি এটার আর প্লাস থাকবে না, এই বন্ডটাতে কটা ইলেকট্রন ছিল, দুটো, দুটোর মধ্যে একটা অক্সিজেনের ছিল, আর একটা এক্সট্রা ইলেকট্রন এখান থেকে পেয়ে গেল, তাহলে একটা ইলেকট্রন নিল, একটা প্লাসকে নিউট্রালাইজ করলো, একটা ইলেকট্রন, তাহলে এখান থেকে কী বেরোলো, এলিমিনেশন অফ ওয়াটার, ওটাই চলছে এখন, এখান থেকে কী বেরোলো, H2O বেরিয়ে গেল। আচ্ছা, কার্বন একটা ইলেকট্রন হারালো না, তাহলে CH3 CH2 প্লাস হবে তো তমজিৎ, ঠিক আছে, এটা কি তৈরি হলো, হোয়াট ইজ দিস, yes, so carbocation is the intermediate in this reaction, carbocation is the intermediate, অনেক সময় জিজ্ঞেস করতে পারে what is the intermediate in dehydration of alcohols, carbocation is the intermediate, হলো। এই হলো অবস্থা কার্বোক্যাটায়নের। এই লাস্ট স্টেপটার জন্য হিটটা ভেরি ইম্পর্ট্যান্ট, কেন, এই লাস্ট স্টেপটাতে হয় হলো এলিমিনেশন অফ প্রোটন, লাস্ট স্টেপ, স্টেপ নাম্বার কত, এটা 3, তাই তো, লিখে রাখো এলিমিনেশন অফ প্রোটন, আগেরটা কি হলো এলিমিনেশন অফ ওয়াটার মলিকিউল, আমরা ইন্টারমিডিয়েট পেলাম, এবার হলো এলিমিনেশন অফ প্রোটন, তো প্রোটন মানে H+ বেরোবে, কোথা থেকে,
এখান থেকে এইচ প্লাস বেরোলো, তাহলে এই বন্ডটা পড়ে আছে, বন্ডটা এখানে চলে এলো মাইনাস এইচ প্লাস, ডাবল বন্ড হয়ে গেল, অ্যালকিন তৈরি হয়ে গেল। এটা হিট দিয়ে করা হবে এই যে লাস্ট। লাস্ট স্টেপটার জন্য হিটটা দরকার। আচ্ছা এবার দেখো, তাহলে রিয়াকশনটার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস কি? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। সো টোটাল রিয়াকশন ইজ ডিপেন্ডেন্ট অন কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। ঠিক আছে, টোটাল রিয়াকশন কিসের উপর ডিপেন্ড করবে? কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। কার্বোক্যাটায়ন যদি স্টেবল হয় রিয়াকশন দৌড়াবে, কার্বোক্যাটায়ন যদি স্টেবল না হয় রিয়াকশন থমকে যাবে। রিয়াকশন হবে না। আচ্ছা করো এটা। যদি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হয় তাহলে তো ওটা তাহলে খুব ভালো। ইন্টারমিডিয়েট স্টেবিলিটি ইজ ইম্পর্টেন্ট ফর দ্য রিয়াকশন। স্টেপ বাই স্টেপ এগোতে হবে, এগো। আমি কি করে জানবো? আমি তো চেক করিনি খাতা, তা সৌমদাই জানে। সৌমদাকে জিজ্ঞেস কর, আমি কি করবো? হ্যাঁ হ্যাঁ, হিট নিবি তো, অবভিয়াসলি নিবি। ঘাড়ে লাগবে, নিজের বডিতে চাপ দিয়েছি। খুব এনজয়েবল ব্যাপার। করো, স্টেপ বাই স্টেপ এগো, হয়ে যাবে। C2H5 লিখবি না, আমি যেরকম লিখেছি সেরকম লিখ। CH3CH2 লিখেছি তো CH3CH2 লিখ, C2H5 লিখবি না, ভুল হবে। কোথায় গিয়ারটা কোথায় গন্ডগোল হয়ে যাবে, তারপরে চাপ হয়ে যাবে, যেরকম লেখা যাবে। কার্বোক্যাটায়নটা এদিকটা ফর্ম হলো, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোন দিকের হাইড্রোজেনটাকে বাদ দেব, মানে কার্বোক্যাটায়নের কোন দিকে? ইফ ইট ডাজেন্ট ম্যাটার দেন যে কোনো দিকেই হবে। যদি ডাজেন্ট ম্যাটার হয়, যদি ম্যাটার করে তাহলে তো মুশকিল আছে। এদিকেও একটা এটা আছে, এটা আছে, হ্যাঁ। স্টেপ বাই স্টেপ করলাম, ডাইরেক্ট করলে হবে না, ডাইরেক্ট করলে সোজা কোশ্চেন হয়ে যাবে, কঠিন কোশ্চেন হবে না। ঠিক আছে, কি আছে বল। ইউপ্যাক নমেনক্লেচার জানিস না? CH3 ইউপ্যাক নমেনক্লেচার, ইউপ্যাক নমেনক্লেচার। ও আচ্ছা আচ্ছা 2 পেন্ট কত ইন? পেন্টুইন। হ্যাঁ ঠিক আছে, এটা প্রথমে এখান থেকে সরবে, এখানে একটা H প্লাস আসবে, এখানে কোঅর্ডিনেট বন্ড হবে,
তারপরে এলিমিনেশন অফ ওয়াটার হবে, মানে আলটিমেটলি এখানে হবে পজিটিভ চার্জ। তাহলে 1 2 3 4 5 এখানটা হয়ে যাচ্ছে পজিটিভ চার্জ। তারপরে কি হবে, একটা হাইড্রোজেন টুটবে। তো যে কোনো দিক দিয়ে, এদিক দিয়ে টুটলেও যায়, এদিক দিয়ে টুটলেও যায়, তাই তো, যে দিক দিয়ে হোক না কেন। তাহলে কী হবে, ওইখানে জায়গা পাচ্ছি না, এরকম করে দিলাম। হ্যাঁ, এই পরেরটা করো। কারণ এখানে কি বলো তো, তুমি এখান থেকে হাইড্রোজেন নাও আর এখান থেকে হাইড্রোজেন, ডাজ ইট মেক এনি ডিফারেন্স? নো, ইট উইল বি পেন্টুইন। যেদিক থেকে নাও পেন্টুইন। এর পরেরটা করো। করো, পরেরটা করো। তোমাকে ওই স্টেপগুলো ফলো করতে হবে। এদিকে তাকাও, এইদিকে তাকাও, ওই স্টেপগুলো ফলো করতে হবে। যা স্টেপ ওখানে আছে ইউ হ্যাভ টু রিপিট, দ্যাটস ইট। ওটাই ফর্মুলা। এবার হাইড্রোজেনটা কোন জায়গা থেকে নেব? এবার কার্বোক্যাটায়ন দুই জায়গা থেকে নিতে পারবি তো? তাহলে দুই জায়গা থেকে নে, দুটো প্রোডাক্ট হবে, ও প্রবলেম কি আছে? ঠিক আছে, হ্যাঁ, After product are stable or common, sir? সেটা আমরা দেখবো। সেটা আমরা দেখব। তো এখানে একটা হচ্ছে এখানে, তাই তো, আর একটা হচ্ছে এখানে। দেখো আর কোনো কিছু সম্ভব না, কারণ এটার সঙ্গে যাওয়াও চায়, এটার সঙ্গে যাওয়াও তাই, এই দুটো সম্ভব। নাও ইট ইজ ভেরি ইজি টু আইডেন্টিফাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেবিলিটি অফ অ্যালকিন। স্টেবিলিটি অফ অ্যালকিন কে ডিটারমাইন করে? কিষাণু বলেছিল আগেরবার, এবারে বলে দিক। সো জাস্ট চেক হাইপার কনজুগেশন হয়ে গেল। কোনটাতে হাইপার কনজুগেশন বেশি হবে? উপরেরটাতে, রাইট? সো দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট, দিস উইল বি দ্য মাইনর প্রোডাক্ট। কোথা থেকে আসছে তাহলে এগুলো? হাইপার কনজুগেশন থেকে আসছে, ঠিক আছে? এটাকে ইউজ করে এই যে এটা কি মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, তাই তো? মোর সাবস্টিটিউটেড অ্যালকিন যেটা হচ্ছে সেটা মেজর প্রোডাক্ট হচ্ছে, ঠিক? তাহলে এটাকে ইউজ করে কি বলেছিল, স্যাটজেপ বলে একটা রুল বানিয়ে দিয়েছিল, এটাকে বলে স্যাটজেপস রুল। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন বলতে মানে এটা কি বলতে চাইলে? এটা বেশি সাবস্টিটিউটেড না, এই ডবল ওয়ানটা বেশি সাবস্টিটিউটেড না, সিকিউরিটি গার্ড বেশি আছে তো, হ্যাঁ হ্যাঁ ব্যাস শেষ। হ্যাঁ, স্যাটজেপস রুল বেসিক্যালি বলে হাইড্রোজেন ইজ গোয়িং টু এলিমিনেটেড ফ্রম দ্যাট কার্বন হুইচ কার্বন হ্যাজ দ্য মিনিমাম নাম্বার অফ হাইড্রোজেন্স। মানে যে গরিব তাকে আরও গরিব করে দাও। দেখি এখানে এটা বেসিক্যালি কি এরকম তো, CH3 CH না সি, এটা শুধু C প্লাস হয়েছে, তাই তো? এটা সরে যাওয়ার পরে C প্লাস হয়ে যাবে এখানে, ভালো করে বুঝবে সবাই। CH2 CH2 CH3। স্যাটজেপস রুল কি বলছে? যে গরিব তাকে আরও গরিব করে দাও। মানে এবার পয়সা কি তাহলে? পয়সা হলো হাইড্রোজেন। তো কোন কার্বন, হ্যাঁ একদম ঠিক, রিয়েল। কোন কার্বনে সব থেকে বেশি, সব থেকে কম হাইড্রোজেন আছে? CH2 তাহলে এখান থেকে এইচ যাবে, তাহলে এইটা তৈরি হবে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। এটা হলো স্যাটজেপস রুল বলেছে, বাট অ্যাকচুয়াল রিজনটা কি? হাইপার কনজুগেশন, ঠিক আছে? মানে স্যাটজেপস রুল মানে হাইপার কনজুগেশনেরই বোঝায়। হাইপার কনজুগেশনটাকে ইউজ করে তোমার জন্য একটা ইজি রুল বানিয়ে দিয়েছে, সো দ্যাট ইউ ক্যান ডু দ্য প্রবলেমস ইজিলি, মানে ফটফট হয়ে যায়। ওর কাছে নেই এমনি হাইড্রোজেন, তার থেকে আরও হাইড্রোজেন তুলে নিচ্ছিস, তাই না? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি দেখলাম? স্যাটজেপ রুল অনুযায়ী এইটা প্রোডাক্ট হচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা বলবো স্যাটজেপ প্রোডাক্ট। মেজর প্রোডাক্টটাকে আমরা কি বলবো? স্যাটজেপ প্রোডাক্ট। হ্যাঁ, স্যাটজেপ প্রোডাক্ট। অ্যাকচুয়ালি নামটা স্যাটজেপ না, বইগুলোতে আছে বলে আমি ইউজ করি। অ্যাকচুয়াল নামটা হলো এটা, ZZ। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট ওয়ান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার দেখো এইটা যেটা, এটাকে বলা হয় হফম্যান প্রোডাক্ট। এটা একটা সায়েন্টিস্ট, এটা তো ডেফিনেটলি বুঝতে পারছো। এটাকে বলা হয় হফম্যান প্রোডাক্ট। উপরেরটা স্যাটজেপ প্রোডাক্ট, নিচেরটা হফম্যান প্রোডাক্ট। না 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 না, হাইপার যেটা মাইনার হবে, ঠিক আছে? বাট নর্মালি হফম্যান প্রোডাক্ট কথাটা আমরা ইউজ করি ডিহাইড্রো হ্যালোজেনেশনে। ডিহাইড্রেশনে আমরা ইউজ করি না, ডিহাইড্রেশনে উই গো ফর অনলি স্যাটজেপস রুল, ঠিক আছে? ঠিক আছে, আমাদের এখানে তাহলে শিখতে কি হচ্ছে? হাইপার কনজুগেশনে কে বেশি স্টেবল হবে, ব্যাস। হাইপার কনজুগেশনে এ বেশি স্টেবল হবে, তো দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট।
যে বেশি স্টেবল সে মেজর প্রোডাক্ট। স্যাটজেফ দরকার নেই, হফম্যান দরকার নেই, এগুলো নাম। সুশ্রী তো ঘুমাবে না। স্যাটজেফ দরকার নেই, হফম্যান দরকার নেই, এগুলোর নাম। তোমাকে জাস্ট ভাবতে হবে হুইচ ইজ দ্য মোস্ট স্টেবল অ্যালকিন। ঠিক আছে? আচ্ছা, এবার কয়েকটা দিক করো। করো না, এই কটার তুমি ইয়ে করবে, ডিহাইড্রেশন করবে। ডিহাইড্রেশন করো এই কটা। দেখি আমরা 4 নম্বরটা করে দিচ্ছি, তারপর অন্যগুলো করো। দেখো ফার্স্ট এখানে কার্বোকাটায়নটা আমি ফর্ম করে নিই। হ্যাঁ, দিস ইজ দ্য কার্বোকাটায়ন। এখানে দেখো দিস ইজ 2 ডিগ্রি কার্বোকাটায়ন, তাই না? 2 ডিগ্রি কার্বোকাটায়ন। এটাকে 3 ডিগ্রি করা যাবে কিনা সেটা আমাদের দেখতে হবে। হ্যালাইড আবার কোথায় পেলি? হ্যাঁ, ঠিক আছে। সো 3 ডিগ্রি করা যাবে যদি এখানকার মিথাইলটা এখানে শিফট হয়। মিথাইলাইট শিফট। সো এই মিথাইলটা এখানে যে CH3টা আছে অ্যালং উইথ ইটস বন্ড যদি শিফট করে এখানে, তাহলে এখানটা মিথাইল, আর এটা তাহলে আর পজিটিভ থাকছে না। কিন্তু এ যেহেতু টোটাল বন্ডটা নিয়ে যাচ্ছে, সেহেতু এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। কারেক্ট? নাও দিস ইজ 3 ডিগ্রি, দিস ওয়াজ 2 ডিগ্রি, দিস ইজ 3 ডিগ্রি। তো 3 ডিগ্রি তো বেশি স্টেবল। এবার নাও দেয়ার আর 2 পসিবিলিটিস। একটা হলো তোমার স্যাটজেভ এলিমিনেশন। স্যাটজেভ এলিমিনেশন মানে হাইড্রোজেন কোথা থেকে যাবে? গরিবকে গরিব, মানে এখান থেকে হাইড্রোজেনকে তুমি তুলবে। এটা হতে পারে। আর যদি সেটা না হয় তাহলে এই দিকে। ঠিক আছে? এর মধ্যে এটা মেজর প্রোডাক্ট হবে, এটা মাইনার। আর একটা মাইনার প্রোডাক্ট হয়, সেটা হচ্ছে যদি এই মিথাইল শিফটটা না হয়, ঠিক আছে, তাহলে এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সো এইটা হলো 3টে প্রোডাক্ট। এটার মধ্যে এটা একদম নেগলিজিবল অ্যামাউন্টসে থাকবে। দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট, দিস উইল বি মাইনর প্রোডাক্ট। ঠিক আছে? এবার একই কনসেপ্ট ইউজ করে বাকি দুটো তোমরা করবে। কোনটা? ওই যে কার্বোকাটায়নে যে একটা মিথাইল গ্রুপ আছে, এইটা মানে আর কোনটা? কার্বোকাটায়নে যে মিথাইল গ্রুপটা আছে, হ্যাঁ, এটা কি? ওটার ডাবল বন্ড হতে পারে না যদি হাইড্রোজেন। নট ব্যাড। এই ক্ষেত্রে তো ওটার সাথেও হতে পারে। কারেক্ট। আর একটা প্রোডাক্ট আসবে। কারেক্ট, ঠিকই বলেছে। এইখানে রয়েছে না, এটাও তো ডাবল বন্ড হতে পারে। অ্যাকচুয়ালি এখানে যদি এটাও যদি একটা দাগ থাকতো তাহলে হতো না, তাহলে সেম হয়ে যেত। কিন্তু এখানে তো এটা ইথাইল, এটা তো মিথাইল, তো হতে পারে। কারেক্ট। তাহলে এটাও কি 4টে প্রোডাক্ট আছে। হ্যাঁ, এটা মেজর নাকি মাইনর? এটা মাইনর প্রোডাক্ট, ডেফিনেটলি মাইনর প্রোডাক্ট। মেজর প্রোডাক্ট তো এইটা। যেটা সাইট্রাস রুল থেকে আসলো সেটা মেজর। হ্যাঁ, যেটাতে হাইপার কনজুগেশন বেশি হবে।
মোস্ট স্টেবল অ্যালকিন, এটা তোমরা দেখবে যে কটা অ্যালকিন প্রডিউস করতে পারবে করে নেবে, তার মধ্যে যেটা সবথেকে বেশি স্টেবল হবে সেটা হলো তোমার প্রোডাক্ট, মানে মেজর প্রোডাক্ট। নেক্সট এটা করো, কোথায় হবে কার্বোক্যাটায়ন? কারণ তো এটা তো উড়ে যাবে, উড়ে গিয়ে এইখানটা হবে কার্বোক্যাটায়ন। দিদি তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবার কী করবে দেখো, কোনো শিফট করা যাবে কিনা দেখো। মিথিলিক শিফটের কোনো রেঞ্জ নেই তো যে বেশি দূরে দেখো দেখি CH3 এখানে CH, তারপরে যাচ্ছে না আরেকটা, হ্যাঁ সেকেন্ড যাচ্ছে, এটা CH2+, এই হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন, ঠিক তো? হ্যাঁ, তো এই কার্বোক্যাটায়নটাতে কি শিফট হতে পারে যাতে তুমি বেস্ট কার্বোক্যাটায়ন পাবে, সেটা হলো ম্যাটার। দেখি করে দেখি, CH3 আরেকবার লিখছি, হ্যাঁ CH3 CH2+, একটা শিফট হতে পারে মিথাইল শিফট। যদি এইখানের মিথাইলটা এখানে শিফট করে, কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হবে? তাহলে ওর যেখানে এই জায়গাটা হবে, হ্যাঁ, এই জায়গাটা হবে তো। যদি এই জায়গাটাতে হয়, এটা কত ডিগ্রি হচ্ছে? এটা 3 ডিগ্রি হবে যদি না 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 না, শোনো 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 শোনো, ভুল করছো। এই মিথাইলটা যদি এখানে শিফট হয় তাহলে কি হবে? CH3 CH2 CH3, তাই না? তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে? 2 ডিগ্রি হচ্ছে, নট 3 ডিগ্রি, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ 2 ডিগ্রি। বাট আমি যদি হাইড্রাইড শিফট করি হাইড্রেট তাহলে এইখানটা হবে কার্বোক্যাটায়ন, এই জায়গা হয়ে যাবে CH3, আর এই জায়গায় হয়ে যাবে পজিটিভ চার্জ। হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে 3 ডিগ্রি, তাহলে হাইড্রাইড শিফট হবে, সিম্পল। ও আচ্ছা। ঠিক আছে, তো 3 ডিগ্রি হাইড্রাইড শিফট হলো। আমি এখানটায় তো আচ্ছা এখানে মুছে দিচ্ছি। তাহলে কি তৈরি হচ্ছে? এটা 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 এরকম একটা জিনিস। এবার কোথায় অ্যালকিনটা বসাবে? যেখানেই বসাও কোনো যায় আসে, দেখো তো, বসিয়ে দাও। এর পরেরটা নিজেরা করো, পরেরটা পেরে যাবে, পরেরটা এই দুটো করার পরে পরেরটা ইজি। হয়ে গেছে। মানে যেখানেই দেখবে একটা ব্রাঞ্চিং এটা হতে পারে যে তোমার চার্জ থেকে যাবে। দেখি করি একটুখানি, ঠিক আছে? দেখো, এটার প্রথমে কার্বোক্যাটায়নটা ফর্ম করবে, ঠিক আছে? কার্বোক্যাটায়নটা কোথায় হবে? এখানে হবে, এখানে হয়েছে। এটা তো সবার হয়ে চুপ, এটা সবার হয়েছে না, কার্বোক্যাটায়ন এখানে ফর্ম হয়েছে। এবার ডেফিনেটলি শোভন যেটা করেছে আমি বলে দিচ্ছি, শোভন ভুল হলে বলিস, জেনারেলি আমি ঠিকঠাক মাইন্ড রিড করি। এখান থেকে এইচকে ট্রান্সফার করেছিস, তাই তো? এখান থেকে কিংবা এখান থেকে এইচ প্লাস ট্রান্সফার করে হাইড্রাইড শিফট করেছিস, আইদার এখান থেকে অথবা এখান থেকে, হ্যাঁ তাই তো? তো কোনখান থেকে করলে? আমি এগ্রি করি, চল আমি সেটা করবো, চলো। এখান থেকে করলে এটা 3 ডিগ্রি হবে, এটা একটা পসিবিলিটি। এখান থেকে করলে এটা তোমার 2 ডিগ্রি হবে, এটা একটা পসিবিলিটি। হ্যাঁ, আর যদি রিং ভেঙে দিই? জ্যোতিরাজ বললো তো, রিং ভেঙে দিয়েছিস না জ্যোতিরাজ? গুড, রিং ভেঙে দিলে দেখা যাক কি হয়। হ্যাঁ, এখান থেকে রিংটা ভেঙে দে, ঠিক আছে? এর পুরো বন্ডটা নিয়ে, কি বলছি, এর পুরো বন্ডটা নিয়ে এর সঙ্গে লেগে গেল, তাহলে এখানে পজিটিভ থাকবে না। কার ক্ষতি হলো? এটার না? দিস ইজ দ্য মোস্ট স্টেবল স্ট্রাকচার। কেন? দিস ইজ সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন ইজ দ্য মোস্ট স্টেবল সাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে? সো দিস ইজ দ্য বেস্ট স্ট্রাকচার অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি সাইক্লোহেক্সিন। দেখেন, এরপরে ডবল বন্ড করে দেখান থেকে সাইক্লোহেক্সিন, মানে সাইক্লোহেক্স ও ওটা সেম তো? কোনটার কোনটা? এটা এটা, হ্যাঁ ডেফিনেটলি সেমই তো, 6টা কার্বন তো সেম। আর তারপরে কি হবে? এখান থেকে হাইড্রোজেন এলিমিনেশন হয়ে যাবে, একটাই প্রোডাক্ট আসবে। ঠিক, এটাকে বলে রিং এক্সপ্যানশন। এরকম তো চেইন, মানে চেইনে তো চেইনের যত নাম্বার অফ কার্বনস বাড়বে তত কি সেটা না, হেক্সেন অবধি বাড়বে, আচ্ছা ঠিক আছে? স্টেবিলিটি, তারপরে কমে যাবে, ঠিক আছে?
জ্যোতিরাজ মজা পেয়েছে না এটা করে? সোজা কথা, কেমিস্ট্রির বিশেষত অর্গানিক কেমিস্ট্রির মেন জিনিস হচ্ছে হলো স্টেবিলিটি। স্টেবিলিটি যত বাড়াবে সেই অনুযায়ী রিয়াকশানে করবে, ব্যাস। স্টেবিলিটি যদি ঠিকঠাক থাকে সব ঠিক আছে, ঠিক আছে। অনেক সময় আমাদের এমসিকিউ কোশ্চেনে মনে হয় যে কোনটা হবে অ্যান্সার, দুটোই মনে হচ্ছে হবে, জাস্ট দেখে নেবে কোনটা বেশি স্টেবল, সেটাই অ্যান্সার হবে। যদি এটা আইডেন্টিফাই করতে পারো হয়ে গেল। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে এরপরে আমরা করব ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকাইল হ্যালাইডস। যদি এটা অনেক ইজি, তবু ঠিক আছে, লেখো ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকাইল হ্যালাইডস। This is a elimination reaction. Alcoholic KOH is the reagent. ঠিক আছে, KCl টাকে নিয়ে নেয়, OH টাকে নিয়ে নেয়, প্লাস অ্যালকিন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এটা তো খুব নর্মাল রিয়াকশন, এটার মধ্যে খুব একটা হাইফাই কিছু নেই, তাই তো, নর্মাল রিয়াকশন। কিন্তু এখানেও ডিহাইড্রেশন করে নেওয়ার পরে এটা খুব ইজি হয়ে যায়। কেন কি, এখানেও তুমি যে যে জিনিসগুলো ধরো, তুমি কিছুক্ষণ আগে কয়েকটা আমরা এক্সাম্পল নিলাম না ডিহাইড্রেশনের, যে কোশ্চেনগুলো করলাম, সেই সেম কোশ্চেনগুলো যদি এখানে আমি রিপিট করি শুধু ওইচের জায়গায় সিএল বসিয়ে, তাহলে এখানেও সিম্পল স্যাটজেপস রুল, হফম্যানস রুল উইল গেট গোয়িং। ঠিক আছে, যেরকম স্যাটজেপস রুল থাকে সেরকমই, মানে ধরো এরকম হলো, ঠিক আছে, এখানে ধরো এখানে রয়েছে সিএল, কথার কথা, ঠিক আছে। এটা যদি অ্যালকোহলিক KOH দাও তাহলে কী হবে, এখান থেকে সিএল যাবে, এখান থেকে এইচ যাবে, এইচ এখান থেকেও যেতে পারে, বাট দ্যাট উইল বি হফম্যান প্রোডাক্ট। মেজর প্রোডাক্ট কোনটা হবে, এটা, ঠিক আছে, দিস উইল বি মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, স্যাটজেপস রুল একই। ঠিক আছে, হ্যাঁ, দিস ইজ এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন, আচ্ছা এলিমিনেশন রিয়াকশন কাদের বেটার হবে, কাদের বেটার হবে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। 3 ডিগ্রির সব থেকে বেটার হবে এলিমিনেশন রিয়াকশন। ঠিক আছে, যত বড় হবে তত ভাঙাভাঙি বেশি, এলিমিনেশন মানেই ভাঙতে হচ্ছে বন্ড। ঠিক আছে, তো সো মনে রাখবে এলিমিনেশন রিয়াকশন হ্যাপেন্স বেস্ট ইন 3 ডিগ্রি হ্যালাইডস, more than 2 degree, more than 1 degree। এবং দিস ইজ ম্যাক্সিমাম ইন কেস অফ আয়োডাইডস। ঠিক আছে, এখানে যদি আয়োডাইডস হয় মানে RI এর ক্ষেত্রে মোর দ্যান RBr, মোর দ্যান RCl, RFA হয় না এলিমিনেশন। ঠিক আছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু ব্রেক দ্য R and carbon and fluorine bond। কতগুলো প্রোডাক্ট হয় বার করো, কতগুলো প্রোডাক্ট হয় বার করো। হ্যাঁ, মাথা মাথা মাথা, একটা হবে না, বেশি হবে। তোমার কোনটা আছে, এটা আছে তো? হ্যাঁ, এটার আমি দুটো বানিয়ে দিচ্ছি, দেখো। ঠিক আছে, কার্বন কার্বন, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে,
সিস ট্রান্স জিওমেট্রিক্যাল আইসোমার্স। নাম্বার অফ প্রোডাক্টস কত হলো তাহলে? দুটো। এইসব কোশ্চেনের জন্য তোমাকে রেডি থাকতে হবে। যখনই দেখছো অ্যালকিন তুমি চেক করবে সেটা সিস ট্রান্স আইসোমার্স হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তাহলে কিন্তু অ্যান্সার হবে 2, 1 না। ঠিক আছে, নাম্বার অফ প্রোডাক্টস। তখন কিন্তু এর আগেও আমরা অনেকগুলো যখন করলাম ডিহাইড্রেশন, আমরা কিন্তু এই জিনিসটা অতটা লক্ষ্য রাখিনি, ওটা কিন্তু রাখতে হবে আমাকে। তো সেই সময়তে যখন কোশ্চেন আসে তখন লিখে দেওয়া থাকে ব্র্যাকেটে ইনক্লুডিং জিওমেট্রিক্যাল আইসোমার্স, তখন নাম্বার বাড়তে থাকবে আস্তে আস্তে করে। ঠিক আছে, ইনক্লুডিং জিওমেট্রিক্যাল আইসোমার্স, যদি ইনক্লুডিং হয়ে যায় তখন বেড়ে যাবে। বুঝতে পেরেছো? পাটা প্রথমটাই তো এইটা, দুটো ফর্ম, একটার জন্য দুটো। এবার এটার জন্য কি হবে? দুটো পসিবিলিটি। দেখো এটার জন্য দুটো পসিবিলিটি, একটা এখান থেকে বিআর গিয়ে এখানেই ডবল বন্ড হয়ে যাবে, পসিবিলিটি আছে এটা, প্লাস এটা হতে পারে। ঠিক তো? হ্যাঁ, বুঝতে পেরেছো তো? কোনটা বুঝতে পারনি বলো? এখানে বিআর চলে গেল, হ্যাঁ। এবার হাইড্রোজেন তুমি এই কার্বন থেকেও নিতে পারো, কারণ এটাও পাশের কার্বন, ঠিক আছে, অথবা তুমি এই কার্বন থেকেও নিতে পারো। বুঝতে পারছো? এই কার্বনটা থেকে বিআর গেছে, তাহলে এই কার্বনে 3টে হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকেও নিতে পারো তুমি একটা হাইড্রোজেন, অথবা এখান থেকেও নিতে পারো, যে কোনো জায়গা থেকে তুমি হাইড্রোজেন তুলতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি কি করলাম? আমি এখান থেকে বিআর তুলে নিয়ে পাশেরটার থেকেই হাইড্রোজেন তুলে নিয়েছি, তাহলে এটা তৈরি হবে। আর যদি আমি এই কার্বনটা থেকে হাইড্রোজেন তুলি তাহলে এটা হবে। বুঝতে পেরেছো? ওকে, ইনশাআল্লাহ। তার সঙ্গে তো লেগে আছে। কিন্তু একটা লাইন হবে না, কোনটা ভাই? কোনটা বল? স্ট্রাকচার মিথাইল একটা লাইন হবে। ও হ্যাঁ, রাইট রাইট, আই এম সরি। এই টাইপের ডাবল বন্ডকে বলে এন্ডোসাইক্লিক অ্যালকিন, আর এটাকে বলে এক্সোসাইক্লিক অ্যালকিন। কোনটা বেশি হবে? হ্যাঁ, এন্ডোসাইক্লিক। সাইকেলের ভেতরে অনেক বেশি স্টেবল, তো এটা কিন্তু মেজর হবে। ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট। আর এখানে ট্রান্সফারটা মেজর হবে তো স্যার? হ্যাঁ, ট্রান্সফারটা মেজর দেখো বেসিক্যালি হচ্ছিল এটার ক্ষেত্রেও, হ্যাঁ ডেফিনেটলি ট্রান্সপ্রোডাক্টটা বেশি হবে, এটার মধ্যেও ট্রান্সিস হবে। বুঝতে পারছো এটার মধ্যে ট্রান্সিস কী করা হবে? এটা হাইড্রোজেন, ঠিক আছে না? এবার এখানে ডিফিকাল্টি হবে তুমি বুঝবে কী করে। দেখো এটা সবসময়তেই সিসি থাকবে, ঠিক আছে, যদি না তোমরা সাইক্লোহেক্সেনের ওই কনফর্মাসগুলো করে নাও। ঠিক আছে, তো ওই লেভেলের সিলেবাসে আমার তো নেই, তাই জন্য এখানে প্রোডাক্ট দুটোই হবে টোটাল, 3-4টে নয়। কারণ ওখানে যদি কনফর্মার করা থাকে তাহলে তুমি বুঝতে পারবে কোন কনফর্মারে ওটা দুদিকে আছে, এটা এদিকে আছে, তখন বুঝতে পারবে। এখন তো আপাতত তোমার কাছে দুটো সেম দিকে, অর্থাৎ একটাই ফর্ম হবে। আর প্রথমটাতে মানে আগেরটাতে তো তুমি জানো, পড়েছো, তাই জন্য জানো। এটা তো পড়োনি, এটা তোমার সিলেবাসে নেই, হ্যাঁ তুমি জানো না, তো সিলেবাসে এটা নেই, সেটা কনসিডার করা দরকার নেই। বলো, মানে যেহেতু ডাবল বন্ডটা ওদিকে গেলেও সেই ওই একই এভাবে থাকছে, মানে একই সাইডেই দুটো থাকছে, সেই কারণে ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে? হ্যাঁ, নেক্সট হলো ডিহ্যালোজেনেশন। তাহলে একটা জিনিস দেখলে, ডিহাইড্রেশন করে নেওয়ার পরে ঠিক করে যদি ডিহাইড্রেশনটা করে নিলাম, ডিহাইড্রোহ্যালোজেনেশন খুব একটা টাইম লাগছে না, ইজিলি হচ্ছে, তাই না? এবার এরপর এগুলো ইজিলি হবে। ডিহ্যালোজেনেশনে ফার্স্টে আমরা করব ভিসিনাল ডাইহ্যালাইডস। ভিসিনাল ডাইহ্যালাইডস মানে বলো, জানো? মনে ছিল কোনোদিন? বুদ্ধিমান ছেলে। আচ্ছা, ভিসিনাল ডাইহ্যালাইডস কিচ্ছু না, দেখো CH2Cl, মানে ভিসিনিটি। হ্যাঁ, ভিসিন মানে ভিসিনিটি, একদম পারফেক্ট, গুড। না, ঠিকই বলেছে, ভিসিন মানে ভিসিনিটি, আর কিছু না। তাহলে অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটমে যেটা থাকবে সেটাকে বলা হবে ভিসিনাল। হ্যাঁ, কাছাকাছি।
এটা যদি জিঙ্ক ডাস্ট দাও, জিঙ্ক ডাস্ট ইন প্রেজেন্স অফ ইথানল, এইগুলো কিন্তু এই অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু আমার মাথায় পরীক্ষা কিন্তু এরকম থাকবে, ঠিক আছে? তার জন্য আমি বারবার এগুলো করি, ET2O ETOH কেন করাচ্ছি? কারণ পরীক্ষাগুলো লেখা থাকবে, তখন লেখা থাকবে না ওরকম ইথানল, ETOH লেখা থাকবে, তখন তুমি ETOH জানি না, ME মানে জানি না, এইসব বললে কিন্তু হবে না। ME লেখা থাকবে, ME মানে মিথাইল, ET মানে ইথাইল, এগুলো জানতে হবে। এই আমরা করতে 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 তোমরা জেনে যাবে, আমি তাই জন্য ইউজ করি এগুলো। আচ্ছা, এটা কি হয়? সিম্পল দুটো ক্লোরিনকে তুলে নেবে, Zn ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, তাহলে কি হচ্ছে এখানে? হ্যাঁ, ডাবল বন্ড হবে তো নাকি না? দেখো একদম সিম্পল রিয়াকশন, কিচ্ছু নেই, তাই না? একদম সিম্পল, এগুলো কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, জিঙ্ক ডাস্ট। আমরা আর একটা টাইপের ডাইহ্যালাইড আছে, জেম ডাইহ্যালাইড। জেম মানে হলো একই কার্বন থেকে দুটো হ্যালোজেন বেরোবে, তাহলে CH3 CH Cl Cl, ঠিক? এটা তো তুমি জিঙ্ক ডাস্ট দিয়ে দাও, দেখো ঝামেলা হয়ে যাবে, তাই না? একটা ব্যালেন্সিং খোলা হয়ে গেল না? হ্যাঁ, তো তুমি করবে কি? না মুশকিল হয়ে গেল না? আমি যদি একটুখানি বুদ্ধি খাটাই, তাহলে আমি কি করবো? এই জিঙ্কের সঙ্গে দুটো ক্লোরিন তো তুলবো, তো দুটো ক্লোরিন তুলে নাও, ZnCl2 করে দাও। যখন রিয়াকশন পারা যাচ্ছে না, মুশকিল হচ্ছে, তখন কীভাবে করবে দেখো, প্লাস প্লাস, দুটো প্লাস আসছে, হ্যাঁ, এবার দুটো প্লাস তো এর সঙ্গে তো করা যাচ্ছে না, তখন কী হবে? হ্যাঁ, শিফট যদি করো, তাহলে কি শিফট করবে বলো? আইল এগ্রি না না না, চলো চলো শিফট করো, শিফট করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিকই বলেছে, হাইড্রাইড শিফট। তাহলে এটা CH2, এখানে H আছে, এই হাইড্রাইড শিফট হচ্ছে এখানটাতে, তাহলে কী হবে? এখানে CH2 দুটোতেই প্লাস আছে, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এই যে এই ছোট্ট একটা জাস্ট ট্রিক বলতে পারো এটাকে, ঠিক আছে? তাতে কোথাও থাকবে না এগুলো। হ্যাঁ, এগুলো ছোটো ছোটো করে তোমায় করে নিতে হবে, সো দ্যাট তুমি করতে পারো। তো ইউ হ্যাভ টু ডেভেলপ দিস ইয়োরসেলফ। এই ডিহ্যালোজেনেশন আমি উডস রিয়াকশন করেও করতে পারি, কি করে? জেম ডাইহ্যালাইডের ক্ষেত্রে দেখো, এনে তো একটাই নিতে পারে, এনে তো দুটো নিতে পারে না, তো দুটো প্লাস তো আসবে না, ঝামেলা। কিন্তু আমি যদি এখানে 4টে এনে দিয়ে দিই, হতে পারে ড্রাই ইথার, তাহলে কী হবে? এখানে কটা বন্ড খালি দেখো, দুটো না, ওখানেও দুটো না, হাইয়ার অ্যালকেন তৈরি হবে, যেটা হয় আমাদের উঠছে, আমাদের বড় অ্যালকেন তৈরি হয়, আমরা জানি তো, হ্যাঁ? তো এটা এনে দিয়েও করা যায়। স্যার এখানে দুটো তো পজিটিভ হলো না? একটা পজিটিভ নিউট্রালাইজ করলাম এখানকার হাইড্রোজেন দিয়ে, হ্যাঁ তাহলে CH2 প্লাস হয়ে গেল এখানে, যেহেতু হাইড্রোজেন দিয়ে দিয়েছে একে, হ্যাঁ আর এখানে একটা প্লাস থেকে গেল, হ্যাঁ, দুজন প্লাস, দুজনকে কিছুই নেই, দুজনকে স্যাটিসফাই করে দিল। দুজনেই ক্লাস থেকে গেল। হ্যাঁ, তা স্যাটিসফাই করে দিল, ডবল বন্ড হয়ে গেল। ET2O ড্রাই ইথার। ওদের দুটো হাত এগুলো আঁকা আর কি করাতে হবে? করবি কিছু নিয়ে রাখা স্যার, ওটা একটা, হ্যাঁ, কী হলো? ওটা ঠিক এটা তো সোজা, এই তো 4টে এনে এখানে দুটো CL করে তোল, 4টে এনে CL তোল, ডবল বন্ড জুড়ে দে, সিম্পল এটা। স্যার ওই যেটা দিয়েছিল সেটাই আগেরটাই ছিল তো? হ্যাঁ, এটাই দিয়েছিল তো, মানে এটাই এন এর সঙ্গে অ্যাড করেছিল তো? এটা হলো সোডিয়াম সাকসিনেট, অ্যাকচুয়ালি CH2COOH হলো সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে? তো এটা কি সোডিয়াম সাকসিনেট,
এটার ইলেকট্রোলিসিস করো, এটা নিজেরা করো, এটা তোমরা পারা উচিত। স্যার এটা হলো কোলবেস মেথড। কোলবে হ্যাঁ, এটা কোলবে মেথড করো, ইলেকট্রোলিসিস করো। কাইনেটিক থিওরি করবে? হ্যাঁ, মুশকিল আছে। হ্যাঁ, কর না, এটা তো কমপ্লিট করবো প্লিজ। চলে গেল তো স্যার ইথিন হ্যাঁ হুম, হ্যাঁ কারেক্ট, ইথিন হবে, ইথিন হবে। দেখো করো করো, সবাই করো, এটা ইথিন হবে। দেখো উপরে একটা ডট, নিচে একটা ডট, জুড়ে দাও, ইথিন হয়ে যাবে। ওগুলো তো বেরিয়ে যাবে ইলেকট্রিসিটি করবে করবে ইন্টারমিডিয়েট গুলো আচ্ছা, করেছো এটা সবাই? কী করবে, সিম্পল প্রসেসটা কি বললাম, এখান থেকে এটা তোলো, এখান থেকে এটা তোলো, এখানে ডট মারো, এখানে আর একটা ডট তৈরি হবে, তো দুটো ডটকে এবার সরিয়ে দাও, সরিয়ে দিয়ে বন্ড বানিয়ে দাও, ইথিন, সিম্পল। ঠিক আছে, এটা ইজ নট দ্যাট সিম্পল। সরিয়েছো তো? সরালে কি হচ্ছে এখানে? দুটো সিঙ্গেল ইলেকট্রন আসছে, লোন পেয়ার না, দুটো সিঙ্গেল ইলেকট্রন আসছে। ঠিক আছে, তো একটা সিঙ্গেল ইলেকট্রন মানে কি, একটা কার্বোক্যাটায়ন, একটা সিঙ্গেল ইলেকট্রন মানে একটা কার্বোক্যাটায়ন, তাই তো? ফ্রি র্যাডিক্যাল মানে তো কার্বোক্যাটায়ন, দে আর অল ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। ঠিক আছে, তো কী হবে এখানে? এখানে দেখো হাইড্রোজেনের অভাব আছে, নেই হাইড্রোজেন নেই, বাট এখানে তো আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ, তো একটা কাজ করো, এখানে একটা হাইড্রাইড শিফট করে দাও। ঠিক আছে, তাহলে একটা সিএইচ হয়ে গেল ওখানে, হলো তো? তারপর এখানে ডবল বন্ড করে দাও, শেষ। হবে না? দেখো ভালো করে, এই তো দুজনেরই অভাব এবার। হ্যাঁ, ইলেকট্রনের কোনো অভাব নেই। আমাকে ফোন করে কেন? ও হ্যাঁ স্যার হাইড্রোজেনটা যখন গেল ও কি দুটো ইলেকট্রন খেলো? হাইড্রোজেনটা H প্লাস হয়ে গেল আর এখানে হাইড্রোজেন এইচ প্লাস হয়ে গেল, হাইড্রাইড করে যাও না, কি প্রবলেম আছে? প্লাস হলো। সমস্যা কি আছে বলো? না বলছি যে মানে দুটো ইলেকট্রন খেলো। দাঁড়া দাঁড়া, এখানে তোমার কাছে ইলেকট্রন দুটোর অভাব ছিল, দুটো ইলেকট্রন তুমি নিয়েছো, ঠিক আছে? এখান থেকে হাইড্রাইড নিয়ে চলে গেছো, একটা নিয়েছি। ঠিক আছে? তোমার বন্ড বানাতে কটা এক্সট্রা ইলেকট্রন লাগে? দুটো, দুটো একটা ঠিক আছে? সেই দুটো তোমার কাছে আছে, তুমি মনে রাখো, সেই দুটো তোমার কাছে আছে। এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে যাও ওখানে, তোমার এখানে একটা বন্ড বানাতে হবে, বানিয়ে দাও। কিন্তু ওটা নিয়ে হাইড্রোজেন নিয়ে যাচ্ছি নাকি বন্ডটা শুদ্ধ নিয়ে যাচ্ছি? কোনটা? বন্ডটা শুদ্ধ নিয়ে গেলে প্লাস তুমি যা খুশি নিয়ে যাও, যায় আসে না কোনো। তুমি শুধু শুধু হাইড্রোজেন নিয়ে যাও, শুধু হাইড্রোজেন নিয়ে যাও। কিন্তু শুধু হাইড্রোজেন নিয়ে করবে কি তাহলে? তো আচ্ছা, শুধু হাইড্রোজেন নিলে কি হবে? দেখো, শুধু হাইড্রোজেন যদি নাও তাহলে এখানেও বন্ড করবে, করবে না? আর এখানে একটা ফ্রি একটা ইলেকট্রন পড়ে থাকবে, ঠিক না? তারপরে এখানে ডবল বন্ড করবে, অ্যান্সার সেম আসবে। তুমি শুধু দেখো না ইলেকট্রনটা ব্যালেন্স হচ্ছে কিনা। তোমার কাজ কি দেখা, ইলেকট্রনটা ব্যালেন্স হচ্ছে কিনা, ব্যাস, দ্যাটস ইট। থিংস হ্যাজ টু রিমেন নিউট্রাল। স্যার হ্যাঁ, ওইখানে এইচটা গেল, ওই দুটো দিয়ে একটা যে ডটটা আছে প্লাসটা দিয়ে ওটা করে দিল। হ্যাঁ, এইচ প্লাসটা দিয়ে ওই যে ওখানে যে ফ্রি র্যাডিক্যালটা আছে ওটা দিয়ে একটা বন্ড হয়ে গেল। আরে কি করে? হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। স্যার স্যার হ্যাঁ
প্রথমে তো এখানে H প্লাসটা ফ্রি র্যাডিক্যাল দিয়ে তো বন্ড হবে না, দুটো ফ্রি র্যাডিক্যাল দিয়ে বন্ড হবে, দুটো ইলেকট্রন দিয়ে বন্ড হবে। হ্যাঁ ও এই দুটো ইলেকট্রন কি এক্সট্রা ইলেকট্রন? এই চুপ চুপ, এই দুটো ইলেকট্রন কি এক্সট্রা ইলেকট্রন? না না ডেফিশিয়েন্টটা হচ্ছে যে না মানে কি বলবো অনেক উঠে গেছে বুঝতে পারছো না। হ্যাঁ ডেফিশিয়েন্টটা হচ্ছে হ্যাঁ, ওই যে আগেরটা থেকে এই দুটো ইলেকট্রন মানে হচ্ছে কি, দেখো ভালো করে বোঝো এটা। এই কার্বনের দুটো বন্ডেড আছে, হ্যাঁ ঠিক আছে, আর দুটো ইলেকট্রন হলো, কার্বনের টোটাল কটা হয়? 4টে ইলেকট্রন হয়, হ্যাঁ ঠিক আছে। এখন এই মোমেন্টে 6টা ইলেকট্রন আছে, হ্যাঁ স্টিল কার্বন ইজ ডেফিসিয়েন্ট। হ্যাঁ কার্বনকে স্যাটিসফাই করবে কি দিয়ে? স্যাটিসফাই করবে আরও দুটো ইলেকট্রন দিয়ে, হ্যাঁ তার মানে আরেকটা বন্ড করবে। চলো তুমি আরেকটা বন্ড করে দাও, আচ্ছা দুটো ইলেকট্রন রয়েছে, এটা থাক এখানে, এখানে একটা হাইড্রোজেন নিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা ইলেকট্রন তাহলে পড়ে থাকলো, উপরে একটা ইলেকট্রন আছে, বন্ড করে দাও, ও আচ্ছা আচ্ছা বুঝেছি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা গেল কি কোলবেস ইলেকট্রোলিটিক মেথড, কয়েকটা এরকম নিয়ে প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে, ইউ ক্যান টেক র্যান্ডাম। আচ্ছা, নেক্সট আমরা কি করব? হ্যাঁ, পার্শিয়াল হাইড্রোজেনেশন। of alkenes। দেখো অ্যালকিনস না অ্যালকাইন্স, অ্যালকিনস তো বানাবো তাই না, সো এটা একটা অ্যালকাইন, ঠিক আছে। এটা দু রকমের হাইড্রোজেনেশন হয়, আমি দেখিয়ে দিচ্ছি। একটা হয় হচ্ছে হলো প্যালাডিয়াইজ চারকোল ইন প্রেজেন্স অফ BaSO4 অথবা সালফার অথবা কুইনোলিন অথবা CaCO3, এরকম আরও আছে, আমি যে কটা আমার মাথায় এলো আমি বলে দিলাম, ঠিক আছে। এরা হলো ক্যাটালিস্ট পয়জনিং এজেন্টস, ক্যাটালিস্ট পয়জনস লিখে রাখবে নাহলে ভুলে যাবে। এরা কি ক্যাটালিস্টকে পয়জন করে। কেন পয়জন করাবো ক্যাটালিস্ট? তাহলে দিলাম কেন? যদি ক্যাটালিস্ট না দিই তাহলে তো হাইড্রোজেনেশন হবেই না, কিন্তু যদি হাইড্রোজেনেশন হয় নর্মাল ক্যাটালিস্ট দিয়ে তাহলে এখান থেকে অ্যালকিন হবে, তারপরে অ্যালকেন হয়ে যাবে, ওটাকে আটকাতে হবে না, ওটাকে আটকানোর জন্য আমি পয়জনিং করি, সো দ্যাট হ্যাঁ যাতে ফার্স্ট স্টেজেই রিয়াকশান শেষ আর যেন না হয়। তাহলে কি হয় এখানে? হ্যাঁ বল, কুইনোলিন, 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 আচ্ছা প্যালেডিয়ামের প্রোডাক্ট কি কার্ড প্যালাডাইজ চারকোল, আচ্ছা প্যালেডিয়াম ঠিক আছে। মনে রাখবে যদি এই যে জিনিসটা, এই যে রিয়েজেন্টটা, এটা একটা রিয়েজেন্ট, পয়জন প্যালাডিয়াম, এটাকে বলা হয় লিন্ডলার্স ক্যাটালিস্ট। এগুলো কিন্তু WBJEর খুব ফেভারিট আর নিটের, ঠিক আছে, লিন্ডলার্স ক্যাটালিস্ট। সো লিন্ডলার্স ক্যাটালিস্টে কী হয় দেখো, তুমি ভালো করে দেখো একটা জিনিস, দিস ইজ এ সিস অ্যালকিন, লিন্ডলার্স ক্যাটালিস্টের প্রোডাক্ট পাবে সিস, ঠিক আছে। যদি কোনো সময় ক্যাটালিসিস ভালো করে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে এটা কেন সিস, এটাও বুঝতে পারবে এটা কেন সিস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা ক্যাটালিস্ট হয় সেটা হলো তোমার হ্যাঁ লিথিয়াম অর সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, ঠিক আছে। এটা যদি দাও, ঠিক আছে, এটা যদি দাও দেন ইউ উইল এগেন গেট অ্যালকিন বাট ইট উইল বি এ ট্রান্স প্রোডাক্ট। স্যার সেকেন্ডটাও কি ক্যাটালিস্ট পয়জন? না, কোথায় পয়জন? এটা না দিলে হাইড্রোজেনই পাবি না। আরে সোডিয়াম যখন অ্যামোনিয়াতে দিবি না, Na প্লাস অ্যামোনিয়া, অ্যামিনেটেড ইলেকট্রন স্লিপ ব্লু দাঁড়া চুপ কর, NaNH2 প্লাস হাইড্রোজেন বেরোয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কি, এটা হলো HNH2, ও ঠিক আছে। এটা ইলেকট্রোনেগেটিভ, তো একই চাইবে আরও বেশি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট আমার সাথে থাকুক, তাই জন্য সোডিয়াম চলে আসবে, হাইড্রোজেনকে রিপ্লেস করে হাইড্রোজেন ইজ গোয়িং টু গেট লিবারেটেড, সেই হাইড্রোজেনটা রিয়াকশন করবে, বুঝতে পেরেছিস? বুঝেছিস তো সবাই এটা? আচ্ছা, এই রিয়াকশনটাতে কী পাবো আমি? ট্রান্স প্রোডাক্ট পাবো, এটাকে বলা হয় বার্চ রিডাকশন। এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো, ভেরি ইম্পর্টেন্ট। আগেরটা এরকম কোনো নাম ছিল না, না। এটা ওই আগেরটার জন্য লিনলার্স, হ্যাঁ ব্যাস। আচ্ছা এই হ্যাঁ পয়জন না হলে তো অ্যালকেন হয়ে যাবে, বুঝতে পেরেছিস? না অ্যালকেনে দেখবি, অ্যালকেন পড়িয়েছিলাম না তোদের, অ্যালকেনের প্রিপারেশনে দেখবি আমি ইউজ করেছি প্যারাডাইজ চারকোল, ঠিক আছে। বাট সেটাতে কী হয়ে গেছিলো? সেটাতে অ্যালকেন হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমরা তো সেটা চাই না, আমরা চাই অ্যালকিন।
আচ্ছা, এই সেম জিনিস আর একটা রিয়েজেন্ট দিয়েও করা যায়, মানে ট্রান্সপ্রোডাক্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা কিন্তু বারে বারে আস্তে আস্তে আসা শুরু করেছে, জাস্ট ভেবে দেখো, আস্তে আস্তে করে এটা আসা শুরু করেছে। অ্যালকেনেও বোধহয় এটা একটা জায়গায় করিয়েছি তোমাদের, অ্যালকাইল হ্যালাইডস থেকে করিয়েছিলাম এটা। আস্তে আস্তে করে দিস উইল ফর্ম এ মেজর পার্ট অফ ইয়োর কেমিস্ট্রি সিলেবাস ইন 11th and 12th। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, ঠিক আছে? স্যার বার্চ রিডাকশন কোনটাকে বলে? নিচেরটা এটাও ট্রান্স, তাই জন্য নিচে লিখলাম, ঠিক আছে? কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কম্পাউন্ড হাইড্রোজেনেশন করে না, এটা অনেক জায়গায় হাইড্রোজেনেশন করে, এই জন্য ইম্পর্টেন্ট। সো ইট উইল ফেমাস। বার্চ রিডাকশন কোন প্রসেসটা? নিচেরটা এইটা উপরের টুকু, এইটা কেন, এইটা কিন্তু বার্চ রিডাকশন। আবার LiLH4 দিকে বার্চ রিডাকশন লিখে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা বার্চ রিডাকশন, এটা খুব ইম্পর্টেন্ট, আমি বারংবার বলছি। মানে আমি জানি না কেন এটা, মানে ইউনো সার্টেন বোর্ডস থাকে তাদের খুব পছন্দ হয় কিছু রিয়াকশান, বারে বারে ওইটা দিতে থাকে, কেন দেয় জানি না। যেমন আমি তো আমাদের সময় তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের খুব চল ছিল, তখন এগুলো খুব চলতো, ওদের ওটা পছন্দ, কেন পছন্দ জানি না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এগুলো খুব পছন্দ, সিস ট্রান্স। হ্যাঁ এখনো হ্যাঁ LiLH, ঠিক আছে, খুব পছন্দ ওদের, ঠিক আছে, পরম্পরা চলতা रहेगा, বুঝেছিস? ওটা খুব একটা চেঞ্জ হয় না, ঠিক আছে? আচ্ছা দেখো, এছাড়া কিছু রিয়াকশান আছে অ্যালকিনসের, লাইক পাইরোলিসিস। সো পাইরোলিসিস ইউ নিড টু সি ফ্রম NCERT অ্যান্ড কভার ইট আপ। আর ছোটোখাটো হয়তো চুন্নু মুন্নু কিছু থাকতে পারে, ওটা কভার আপ করো। আমি যে বেসিক রিয়াকশান যেগুলো দরকার, যেগুলো কোশ্চেন আসে, যেগুলো তোমাকে কাজ করতে হয়, সেই রকম রিয়াকশনগুলো আমি সবকটা কমপ্লিট করলাম। সো দিস এন্ডস আওয়ার প্রিপারেশন অফ অ্যালকিনস। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা কী হবে? যদি ফার্স্ট কোশ্চেনটা দেখি আমরা, ফার্স্ট কোশ্চেন আশা করি সবার হয়ে গেছে। সো এটা একটা সিঙ্গেল ব্রোমিনেশন করে দাও। কিছু সময় তোমাকে কোশ্চেন দেখে বুঝে নিতে হবে যে সিঙ্গেল ব্রোমিনেশন চাইছে নাকি তোমার ডাবল ট্রিপল ব্রোমিনেশন চাইছে। যেহেতু উডস দিয়েছে আমি বুঝেই যাচ্ছি আমি সিঙ্গেল ব্রোমিনেশন করবো। তারপরে নেক্সট কী হবে? উডস রিয়াকশন, ET2O, Na-ET2O মানে উডস রিয়াকশন। এটার উডস করলে কী হবে? হ্যাঁ বিআর গুলো বেরিয়ে যাবে আর দুটো, হ্যাঁ কারেক্ট, দুটো চলে আসবে, ঠিক আছে, এটা হবে, ঠিক আছে। আচ্ছা এটা কি প্রসেস? কোল বেস ইলেকট্রোলিসিস প্রসেস। কোল বেস ইলেকট্রোলিসিস প্রসেসে কী হয়? একটা কার্বন কমে যায়, কোন কার্বনটা কমে যায়? এই কার্বনটা কমে যায়, কমে গিয়ে সাইক্লোহেক্সেন হয়ে যাবে, ঠিক আছে। হুইচ অফ দ্য বিলো অ্যালকেন উইল বি প্রডিউসড ইন হাই ইল্ড বাই উডস রিয়াকশন? উডস রিয়াকশন অড নাম্বার অফ করতে পারবো না, তার মানে দুটো অ্যালকেনের মধ্যে যে কি বলবো, মিলনস্থল, তার দুই দিকে সেম থাকতে হবে। সো অপশন সি। আচ্ছা নাম্বার 4, হ্যাঁ নাম্বার 4 ইজ বি। আই অলসো এগ্রি বি ছাড়া আর কোনোটা হতে পারে? হ্যাঁ ডিটা পসিবল না, কারণ এর মধ্যে কি করে হবে? এটার মধ্যে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, এটার মধ্যে হতে পারে না, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো এখানে একটা আলাদা আলাদা কার্বন নিয়ে চলে এসছে, কার্বন কোথা থেকে এলো? হ্যাঁ, আর এখান থেকে বিআর সরিয়েছে কিন্তু কোনো বন্ড এক্সট্রা তৈরি করেনি, নট পসিবল, ঠিক না? তাহলে দিস ইজ দ্য অনলি অপশান দ্যাট, এবং এটা সম্ভব, একটা বিআর তুলে নাও, মাঝখান দিয়ে বন্ড করে দাও, ঠিক আছে। নাম্বার 5টা আমি ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ এটা কি হবে? এটা কি? দিস ইজ নন পোলার, নন পোলারই গুলবে, তাহলে কোনটা নন পোলার আছে? নন পোলার তো আয়নিক, কোনটা নন পোলার আছে? ই। বি কি করে? এটা তো পোলার, ভেরি পোলার, আয়ন হলো তো পোলার, ভেরি পোলার। দিস ইজ পোলার, নাইট্রোজেন আছে ইলেকট্রোনেগেটিভ, পোলার। অক্সিজেন আছে ইলেকট্রোনেগেটিভ, পোলার। অক্সিজেন আছে ইলেকট্রোনেগেটিভ, এটা খুব একটা পোলার না, বাট স্টিল এটা পোলার, ঠিক আছে। বাট দিস ইজ নন পোলার, পিওরলি নন পোলার। ওই যেহেতু ওটাও নন পোলার সলভেন্ট আর এটা নন পোলারে নন পোলার, পোলারে পোলার, হ্যাঁ লাইক ডিসলভস, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? কোনটা নাম্বার 2? হ্যাঁ ফ্রি রেডিক্যাল থাকবে তো, দুটো ফ্রি রেডিক্যাল মিলে যাবে তো। ও এখানে একটা বোধহয় ভুল হয়েছে আমাদের, সরি, এটা এরকম হবে, এটা এরকম হবে, সরি, ভেরি গুড। এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, এখানে আর একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, দুজন জুড়ে যায় না, তাই জন্য তো মিথেন তৈরি করা যায় না,
দুটো CH3 মিলে ইথেন তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ পারফেক্ট পারফেক্ট, আমি তো নর্মাল ডিকার্বক্সিলেশন করে দিয়েছিলাম তাই না? আচ্ছা এটা গুড 3। দেখতেই পাচ্ছ দুটো আলাদা আলাদা টাইপের অ্যালকেন, একটা এ একজন, এ আর একটা, এরা দুজন আর একটা, টোটাল 3টে। ঠিক আছে, এবার এখানে তাহলে একটা পোলার এখানে নেব। সবচেয়ে পোলার Cl টা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো Cl হুম? ওটা আমার মনে হয়। কোনটা কোনটা বলো বলো বলো। এখানে Cl টা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো C টা এখানে কি বলেছে, হুইচ ইজ মোস্ট সলিউবল ইন ওয়াটার। পোলার কম হয়। পোলার তো হতেই হবে, এবার যেটা নন পোলার আছে বাদ দিই, এটা বাদ, একটা এলিমিনেট হয়ে গেল। যার সঙ্গে বেশি এক্সটেন্ডে হাইড্রোজেন বন্ডিং হবে। এক্স্যাক্টলি, যার সঙ্গে বেশি এক্সচেঞ্জে হাইড্রোজেন বন্ডিং হবে, তাহলে এটা বাদ। ওটা বাদ। হ্যাঁ, বাকি 3জন হাইড্রোজেন বন্ডিং করতে পারে, ডেফিনেটলি করতে পারে। কিন্তু এবার দেখো, এর কাছে অ্যাকসেপ্টার আছে, ডোনার নাই। এর কাছে অ্যাকসেপ্টার আছে, ডোনার নাই, কিন্তু এর কাছে অ্যাকসেপ্টার আছে, ডোনারও আছে। এ সব থেকে বেশি হাইড্রোজেন বন্ডিং করবে অ্যালকোহলস। অ্যাকসেপ্টর আছে, ডোনারও আছে। আর এই মালটা এমনিও জলে খুব ভালো সলিউবল, ইথাইল অ্যালকোহল। জলের মধ্যে মিক্স করে তো খায়। নাম্বার 9 এর কোশ্চেনে ওটা পড়ে হ্যাঁ চুপ। নাম্বার 9 এর কোশ্চেনটা কি লিখেছো? রাইট রিলেশনশিপ বিটুইন বি অ্যান্ড সি। আমি জানি না, আই হ্যাভ নেভার ড্রাঙ্ক ইন মাই লাইফ। খুব ভালো খায়। আর NaOH ডিকার্বক্সিলেশন। নাম্বার 8। হ্যাঁ, এটা ডিকার্বক্সিলেশন হবে, তো NaOH আছে। NaOH এর সঙ্গে অ্যাসিডের রিয়াকশন হলে কি হয় সেটুকু ভাবো। CO আছে, কি হয় রিয়াকশন, কি হয় সেটা ভাবো। তাহলে কি তৈরি হবে, এইটা তৈরি হবে, তো হবে কি না? এটাই তো মেজার। ওয়াটারটা তো এমনি তৈরি হয়, ওটা তো আমরা বাই প্রোডাক্ট হিসেবে দেখবো না, ওটা তো দেখবো না। ঠিক আছে, এবার এটা ইলেকট্রোলাইসিস করো একদম আগের রকমভাবে, ফ্রি রেডিক্যাল মেরে এভরিথিং, জাস্ট আলাদা করে বাক্স বানিয়ে করো, করে অ্যান্সার লেখো এখানে, নিজেরা করো, এটা আমি বলবো না। যেরকম করা হয়েছিল কোলবেসে একদম সেম রিপিট করো, কোলবেটাকে এইটা নিয়ে রিপিট করো। তুমি ফ্রি র্যাডিক্যালটা আমাকে বলবে, করার পরে ফ্রি র্যাডিক্যালটা বলবে, তারপর আমি দেখিয়ে দেবো। স্যার ওই যে উপরের এই যে উপরের ওই দুটো তো কেটে যাবে, কেটে যাবে, তাহলে ওখানে ফ্রি র্যাডিক্যাল কি এটা হবে? হ্যাঁ আমি এটাই বলবো। এটা হবে তো? হ্যাঁ। তাহলে এর কাছে একটা ইলেকট্রন আছে, এর কাছে একটা ইলেকট্রন আছে, সো মেক ইট এ ট্রিপল বন্ড, সিম্পল ও ট্রিপল বন্ড। হয়ে গেল। দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট। ঠিক আছে, এখানে একটা মানে অ্যালকাইন তৈরি হয়ে গেল। হয়ে গেল, অ্যালকাইনের প্রিপারেশন হয়ে গেল, পড়াতে হবে না পরে আমার। না না স্যার করব না। কেন, এটাই অ্যালকাইনের প্রিপারেশন, এটাই তো করাবে আবার, আবার সেম কোলবেজ ইলেকট্রোলাইটিক প্রসেস, সেমই তো, আলাদা কিছু না। এই তো পরেরটাতে হয়ে যাবে, দেখ আরেকটা কর, কর পরেরটা কর, পরেরটা কর, আলাদা কিছু নয়, এক সেম জিনিস। এটা কি হবে, CO মাইনাস হ্যাঁ CO মাইনাস K প্লাস K প্লাস, ইলেকট্রোলাইসিস করবি তো? হ্যাঁ, ইলেকট্রোলাইসিস করলে কি হবে, এরকম হবে তো, দেখ এরকম হবে তো, এখানে ডট আসবে, এখানে ডট আসবে, তো আসবে কি আসবে না? আসবে তো, কি করবো, ডট ডট থাকলে অ্যালকিন হয়ে গেল, অ্যালকিনের প্রিপারেশন হয়ে গেল, শেষ। ওই দুই সাইডে দুটো ফ্রি রেডিক্যাল হচ্ছে, দুটো একসঙ্গে বন্ড করে দিল, অ্যালকিনের প্রিপারেশন হয়ে গেল, শেষ। আরেকটা, হ্যাঁ হলো তো নাকি না? দাঁড়া দাঁড়া, এটার এবার নর্মাল ফর্মুলা লেখ, এটা তো দেখ কার্বন কার্বন, এটাই তো নর্মাল ফর্মুলা এটা নাকি না? দেখ এবার আমি বলছি এটা যেমনি তৈরি হয়, সাথে আর একটা কিছু তৈরি হয়, কি তৈরি হয় রে? ওই হ্যাঁ, এটা হলো সিস আইসোমার, ট্রান্স আইসোমার তৈরি হবে না? দিস টাইপ অফ কোশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ WBJEE, ওরা দেখবে এই টাইপের কোশ্চেন খুব জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে বি এন্ড সি আর সি সাইড দরকার ছিল তো, এই এক্সারসাইজটা দরকার ছিল কি ছিল না? খারাপ হলো, তোরা তো ফালতু ইয়ে করছিলি, পরীক্ষা পরীক্ষা